নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন রেসিপির সাথে স্বাগত জানাই। আজকে আমি করব মটর ডাল দিয়ে থোড়ের ঘন্ট। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি আমি কিভাবে করি। প্রথমে আমি থোড়গুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর ওর মধ্যে নুন ও হলুদ দিয়ে থোড়গুলোকে ভালো করে মাখিয়ে নেব। তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে বড়িগুলো দিয়ে ভেজে নেব। বড়িগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন বড়িগুলোকে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যেই তেজপাতা ও গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে দেবো। তারপর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আগে থেকে নুন ও হলুদ মাখিয়ে রাখা থোড়গুলোকে দিয়ে দেবো। থোড়টা দেওয়ার সময় আমি জলটা হাতে করে চিপে ফেলে দিয়েছি। সবকিছুকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চিনি দিয়ে দেবো। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি আদার পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে মটর ডালটাকে দিয়ে দেবো। মটর ডালটা আমি আগে থেকে সামান্য নুন দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল রাখবেন তেমনই জলটা দেবেন, কিন্তু খুব বেশি জল দেবেন না, এটা একটু মাখা মাখাই হবে। তারপর ৩ থেকে ৪ মিনিট মতো ফুটিয়ে নেব। যখন ফুটে আসবে তখন আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে হাত দিয়ে গুঁড়িয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক ভিডিওটি পোস্ট করতে আমাকে অনুপ্রেরণা দেয়। ও যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী সময় সেটাকে ঠিক করার চেষ্টা করব। আর নামানোর আগে ঘি ও গরম মশলা দিয়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ মটর ডাল দিয়ে থোড় ঘন্ট। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।